রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ফক্স নিউজকে একথা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তিনি মনে করেন এই দুই পক্ষকে একসঙ্গে বসালেও তা থেকে খুব বেশি ইতিবাচক ফল হবে না। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্চ বলেছেন, এই আলোচনায় যেন ইউরোপের মিত্রদের যুক্ত করা যায় সেই বিষয়ে কাজ করছেন তারা। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইউরোপের বিষয়ে কোনো সিদ্ধান্ত শুধুমাত্র আমেরিকা ও রাশিয়া নিলে তা কোনোভাবেই মেনে নেবে না জার্মানি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজনে নিবিড়ভাবে কাজ করছে ট্রাম্প প্রশাসন। রবিবার ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কিকে কি করে একত্রে বসিয়ে এই সংঘাতের ইতি টানা যায় তার একটি উপায় বের করার চেষ্টা চলছে। Vladimir Putin said that he would never sit down with Zelensky, the head of Ukraine, and the president has now got that to change. We're at a point now where we're now trying to figure out, frankly, scheduling and things like that around when these three leaders could sit down and discuss an end to this conflict. এই সংঘাত বন্ধে ট্রাম্প প্রশাসনের ঠিক কি পরিকল্পনা আছে জানতে চাইলে ভ্যান্স বলেন, দুই পক্ষ যেন সন্তুষ্ট থেকে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করে সেই চেষ্টা চলছে। তবে দুই পক্ষের কেউই এই সমাধানে অনেক বেশি খুশি হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। We're going to try to find some negotiated settlement that the Ukrainians and the Russians can live with, where they can live in relative peace, where the killing stops. It's not going to make anybody super happy. Both the Russians and the Ukrainians probably at the end of the day are going to be unhappy with it, but I don't think you can actually sit down and have this negotiation absent the leadership of Donald J. Trump. এই শান্তি আলোচনা কোনোভাবেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা ছাড়া সম্ভব নয় বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট। যদি তিন নেতা আলোচনায় বসেন, সেই আলোচনা থেকে ঠিক কতটা ইতিবাচক ফল আশা করছেন জানতে চাইলে ভ্যান্স বলেন, তিনি মনে করেন এই আলোচনা খুব বেশি ফলপ্রসূ হবে না। তবে ভ্যান্স মনে করেন ইতিবাচক ফল পেতে জেলেনস্কি ও পুতিনকে আলোচনা চালিয়ে যেতে হবে, আর তারা যেন আলোচনা চালিয়ে যান তা নিশ্চিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ অব্যাহত রাখতে হবে। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। যখন একান্ত প্রয়োজন হবে তখনই তিনি তার সিদ্ধান্ত নেবেন বলেও জানান ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্চ বলেছেন, আমেরিকা রাশিয়ার বৈঠকে ইউক্রেনকেও যুক্ত করা হবে বলে আশাবাদী তিনি মনে করেন, ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনার ক্ষেত্রে এই অঞ্চলের দেশগুলোর কোনোভাবেই চুপ করে থাকা উচিত নয়। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।